চোখে দেখতে পান না অজিত সিংহ, কিন্তু মনের শক্তি ও ইচ্ছের জেরে বাড়ির দারিদ্রতাকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকে রামগঞ্জ হাই স্কুলের ছাত্র অজিত সিংহ তার প্রাপ্ত নম্বর 500-র মধ্যে 475। যখন অজিত ছোট তখন তার বাবা মারা যায়। বাড়িতে সংসার চালানোর মতো তখন কেউ নেই। বর্তমান এখনও নুন আনতে পান্তা ফুরোনোর মতন অবস্থা। সকালে মা উঠে ছেলেদের চা করে দিয়ে অন্যের বাড়িতে কাজ করতে যায়। বাড়ির একমাত্র উপার্জন অজিত সিংহের মা। বাড়িঘর একেবারে ভেঙে পড়ার মতন এমন অবস্থায় চোখে না দেখতে পেলেও পুরো রামগঞ্জ এলাকার নাম উজ্জ্বল করল রামগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আদালগঞ্জ গ্রামের ছাত্র। তবে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য শাহাদেব রাম সিংহ জানান, অজিত সিংহ বাড়ির অবস্থা খুবই খারাপ। বর্তমানে তার স্বপ্ন অনেক কিছু, তাই প্রশাসনের কাছে আমরা তার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। এই সাফল্যতে গ্রামের মানুষ দলে দলে অজিত সিংহকে দেখতে এসে শুভেচ্ছা জানিয়েছেন। নমস্কার সবাইকে, আমার নাম অজিত সিংহ, আমার বাড়ি আদালগঞ্জ এবং আমি রামগঞ্জ হাই স্কুলে পড়াশোনা করছিলাম। আমার প্রাপ্ত নম্বর 475। কত পার্সেন্টেজ হয়েছে এটা করা হয়েছে? আমার পার্সেন্টেজ 95%। কোন স্কুলে ছিলেন? আমি রামগঞ্জ হাই স্কুলের ছাত্র। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ, এবার রামগঞ্জ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম। না বলতে আমার কোনো নির্দিষ্ট টাইম ছিল না, যখনই আমি সময় পেতাম তখনই আমি বই নিয়ে বসতাম। স্পষ্টভাবে দেখতে পাইনি, অনেক কষ্ট হতো, কিন্তু যখন পড়াশোনা করতাম তো অনেক বইটা কাছে নিয়ে দেখতে হতো। এবং কি যখন মাস্টারমশাই আমাকে পড়াতেন বোর্ডে যখন পড়াতেন তখন আমি স্পষ্টভাবে দেখতে পাইনি, কিন্তু আমাকে স্যার যেটা বলতেন সেটা শুনেই আমাকে সে পড়াশোনা করতে হতো। এই যে এতে অবদান বাড়ির মা এবং সবারই তো অবদান রয়েছে, এবং তার পাশে আমাদের স্কুল এবং আমাদের যে সেন্টার রয়েছে আইডিয়াল স্টাডি সেন্টার এবং জামল স্যার এবং অন্যান্য আমাদের মাস্টারমশাইরা, তাদের অবদান রয়েছে। আমার তরফ থেকে আমার মাস্টারমশাই এবং বড়দের আমি সবাইকে আমাকে সাহায্য করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। অনেক দিন আগে মারা গেছে, এখন আমার মা এবং আমি এবং আমার একটা দাদা আছে। মা কি করে? মা কাজ করে বলতে বাগানে, কখনো আবার এই যে গৃহস্থী কাম এগুলোই করে, আর কিছু নয়। পরিবারে ইনকাম করার কে মাই শুরু করে? হ্যাঁ, পরিবার ইনকাম করার মতো এখন আমার মাই আছে, আর কেউ নেই। আর কেউ নেই? হ্যাঁ, তোমার এখনও পর্যন্ত ভাবিনি, ভাবো, তবে কলেজটাও পড়তে হবে, কলেজ পড়বো তারপরে দেওয়া যাবে। গ্রামের একটা উজ্জ্বল করে যে ভবিষ্যতে ভালো রেজাল্ট হলো, এটা বলবো। সরকারের কাছে আবেদন থাকলো যে ইনি একটা বলতে গেলে দুঃখই লাগে যে হারে ছেলেটা পড়াশোনা করেছে, হ্যান্ডিক্যাপ বলা চললে, ওর তো আধার কার্ড হচ্ছে না। 1 নম্বর প্রবলেম কী হচ্ছে, বারবার বানাচ্ছে, আধার কার্ড হচ্ছে না। 1 নম্বর এটা সরকারের কাছে আবেদন, যেন আধার কার্ডটা হয়, যেন কোনো একটা ভালো ফেসিলিটি বা সুবিধা সরকারের পক্ষ থেকে উচ্চ সুবিধা পায়। কারণ তুমি সম্পূর্ণভাবে দৃষ্টি আমাদের গ্রামের মধ্যে একজন হাই স্কুলে তো অনেক ছাত্র থাকে, এত নাম্বার পাওয়া তো একটা বিশাল সৌভাগ্য। আরও যেন আগামীতে কেউ ভালো রেজাল্ট করে আমাদের গ্রামের, একে দেখে তো শিখবি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।